আমি ঘরে রান্না করেছি, বাইরেও ক্যামেরা অ্যাকশন দিয়েছি, আবার বাচ্চাও নিয়েছি, প্রকাশও করেছি। তো আমার স্টেজ, আমার হাইট, আমার কোয়ালিটিতে আসতে তার মনে করেন নাকের জল, চোখের জল, পানি, সে বিশাল। একসময় ঠিক এভাবে অপু বিশ্বাস বুবলিকে প্রতিনিয়ত ছোট করে কথা বলতেন। কিন্তু আজ অপু বিশ্বাসের জায়গা কোথায় আর বুবলির জায়গা কোথায়? এ কারণেই হয়তো বলা হয় অহংকার পতনের মূল। যে অপু বিশ্বাস সিনেমা করা নিয়ে এত অহংকার করতেন, সে অপু বিশ্বাস এখন আর সিনেমা পাচ্ছেন না বলে নিজের কাছে তো বটেই, সকলের কাছে এভাবেই ঠিক ছোট হচ্ছেন। অপু বিশ্বাস সে সময় প্রচুর কাজ করতেন, তাই হয়তো তিনি ভেবেছিলেন তিনি যা ছিলেন তা হয়তো সারা জীবনে তিনি থাকতে পারবেন। যেহেতু সে সময় অপু বিশ্বাস সিনেমা পাচ্ছিলেন, কাজ করছিলেন এবং বুবলি সবেমাত্র নিজের সিনেমার ক্যারিয়ার শুরু করেছিলেন, তাই হয়তো অপু বিশ্বাস ভেবেছিলেন বুবলিও হয়তো হারিয়ে যাবেন খুব শীঘ্রই। যেমন করে অনেক নায়িকাকে তিনি অনেক ট্যালেন্ট থাকা সত্ত্বেও শাকিব খানের বিপরীতে কাজ করতে দেননি, বরং তিনি এবং শাকিব খান একচেটিয়াভাবে কাজ করেছিলেন। অপু বিশ্বাস হয়তো ভেবেছিলেন তিনি আগে যা করতে পেরেছেন বুবলির ক্ষেত্রে হয়তো সেটি করতে পারবেন। ব্যক্তিগত জীবনে বুবলিকে তিনি শাকিব খানের কাছ থেকে আলাদা করতে পারলেও সিনেমা ক্যারিয়ারে বুবলি নিজের মতো করে এগিয়ে গিয়েছেন। আর অতি অহংকারী অপু বিশ্বাস নিজের ক্যারিয়ার চলমান থাকা সত্ত্বেও যেন হারিয়ে গেলেন। এ কারণেই হয়তো বলা হয় মানুষ যা প্রাপ্য তার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে সেটার কদর করতে জানে না। কিন্তু অপু বিশ্বাস তার ক্যারিয়ারে প্রাপ্তির চেয়ে বেশি কিছু পেয়ে গিয়েছিলেন, তাই তিনি বেশি পাওয়াটাকে অহংকারে মিডিয়ার কাউকে মানুষ বলে মনে করতেন না।